জালেমকে তো আল্লাহ ঘৃণা করে, এবং যে জায়গায় জুলুম করা হয় জায়গা পর্যন্ত আল্লাহর কাছে কালার হয়ে যায়। এই জন্য জায়গাও আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেয়। হজে যারা যায় জিজ্ঞাসা করে দেখেন, একটা জায়গা আছে ওই জায়গাতে খুব দ্রুত যাওয়া লাগে। নবীজি বলেন এই জায়গাটা অভিশপ্ত, তার মানে ওখানে এর আগে জুলুম করা হয়েছিল। যেখানে কন্যাদেরকে জীবিত অবস্থায় কবরের ভেতরে মাটি দিয়ে দিত, ওই জায়গাতেও দেখেছি মানুষজন তাড়াতাড়ি বলে এখান থেকে সরেন, কারণ এই জায়গাটায় যেহেতু জুলুম করা হয়েছে, পুরা জায়গাটায় আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে। পাবনাবাসী আরো খেয়াল করে শোনেন, আমি একটা আগস্টের 5 তারিখের পরে মিলাচ্ছিলাম, আল্লাহ তুমি বিমা জলামু দিলে, যে জালেমদের বাড়ি ঘরের দিকে তুমি ইঙ্গিত দিলে, ফাতিল কা বুয়ুতুহুম, বাইতুন দেয়নি, বয়ুত বহু বচন। জালেমদের বাড়ি ঘরের দিকে হে নবী আপনি একটু তাকান, এই যে এই সেই বাড়ি ঘর আজ উজাড় হয়ে আছে, জনশূন্য হয়ে আছে, পরিত্যক্ত হয়ে গেছে। আমি এটা মিলিয়েছিলাম আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির সাথে, দেখি 100 ভাগ খাপের খাপ মিলে গেছে। আগস্টের 5 তারিখের বিকাল বেলা যে দেখি পুরা বাড়ি মাটির সাথে মিশে গেছে, এমনকি পায়খানার প্যান পর্যন্ত লোকজন খুলে নিয়ে চলে গেছে। এত রাগ ছিল ওনার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু দিয়ে শেষ করে দেননি। রাব্বুল আলামিন বলেন, শুধু একজনের যদি করতাম, হানিফ সাহেবের বাড়ি যদি হতো, তাহলে বাইতুন দিতাম, বয়ুত দিয়েছি কেন জানো? তামাম পৃথিবীতে এরকম বহু জালেমের আস্তানা আছে। আপনি অধিকাংশ জালেমের বাড়ির মাটির নিচে টর্চার সেল পাবেন, আয়না ঘর এরকম কিছু পেয়ে যাবেন। মানবতার উপরে এত কঠিন অবস্থা তারা তৈরি করেছিল, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। পাবনাবাসী, এখানে কি গো এত সমস্যা করলে ধাও খাবো না? কি সমস্যা? কি আপনাকে চা নিয়ে আসার দরকার কি? নিজেও শোনে না, মানুষকে শুনতে দেয় না। হ্যাঁ, এখান থেকে যান, আবার এখানে বসে বসে গল্প করছেন না। একটা প্রশ্ন করলে তো বলতে পারেন না, কি বসে বসে কি শোনেন? জীবনে আয়াতের এই ব্যাখ্যা জীবনে শুনেছেন আপনি? একটা অবৈধ সুখ পেলে 70টা আপনাকে অশান্তি দুনিয়া ভোগ করা লাগবে। আমি গতানুগতিক কথা বলি না ভাই, বাস্তবের সাথে মিললে বলি, না হলে আয়াত বাদ দিয়ে দেই। যেটা আমি বুঝবো না ওটা আপনাকে বোঝাবো কেন? আমি দেখতে পাচ্ছি জালেমরা যেখানে যেখানে, বাংলাদেশে 630টা থানা আছে, যেখানেই গিয়েছি জালেমদের বাড়ি ঘর নেই, সব উলটপালট করে ফেলেছি। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিত, তাও আমি আয়াতটা নিয়ে আসতাম না। এর পরেরটা আমাদের জন্য, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকওমি ইয়ালামুন। আরবি গ্রামার যারা বোঝে, 2টা জিনিস এখানে দেখবেন আছে, ইন্না আছে আর লামে তাকিদ আছে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা? আপনি চিন্তা করতে পারেন, আগস্টের 5 তারিখের আগে হানিফ সাহেবের বাড়ি ভাঙা না, ওর বাড়ির দিকে চোখ তুলে কেউ তাকালে তার জায়গা হতো জেলখানা। কারণ উনি বাংলাদেশের 3 নাম্বার জায়গায় ছিলেন। অথচ আগস্টের 5 তারিখের পরে আপনি চিন্তাও করতে পারেন না, তারাও কোনোদিন কল্পনায় আনে না যেটা হতে পারে। কারণ পরিকল্পনা সব আমরা যা করি, আমাদের ওপরে আর একটা আছে। আমারটা হয়তো একরকম হতে পারে, কিন্তু উনি যেটা করে রেখেছে ওইটাই হবে। কে কথা বলে না কেন? আল্লাহ বলেন অবশ্যই জ্ঞানীদের জন্য এখানে শিক্ষা। কি শিক্ষা আছে? ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। এটা সূরা আনআমে আছে, 7 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, এনে আলেম তো কথা বলছে না। ফাকতিয়া, কতিয়া এটা মজহুলের ফাইল বা কর্তা কে জানা নেই।
এই যে জালেমদের সারা পৃথিবীতে বাড়ি ঘরগুলো ভেঙ্গে চোরমার করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, সামনে আরো যারা জুলুম করবে তাদেরও মিশবে। আপনি এক আর দু একটু তাকিয়ে দেখবেন, এই ইসরায়েলের যারাই অত্যাচার করেছে ওদের আল্লাহ নিজে নিশ্চিহ্ন করে দেবে। ভারতের বুকে যারা আল্লাহর ঘরগুলো একটা একটা করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, ওদের টাইট আল্লাহ এখনই করতে পারে। অনেকে বলছে আবাবিল পাঠালেই তো হয়ে যায়। আরে আল্লাহ আবাবিল পাঠাবে কোন সময়? ১৫০০ বছর আগে আল্লাহ যখন আবাবিল পাঠিয়েছিল, ওই সময় ঘর রক্ষা করার জন্য এরকম মুসলমান ছিল না। কিন্তু এখন বিশ্বে মুসলমান ২১০ কোটি। এত মুসলমানকে আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন, এরপরও তার ঘর ভাঙে আর আমরা যদি আঙ্গুল চষিত, তা আল্লাহ কোন দায় পড়েছে যে এখনই তুমি আবাবিল পাঠাবেন? তাহলে আমাদের মতো মুসলমান পৃথিবীতে থাকার দরকার কি? আল্লাহ পাঠাতে পারে নাকি সে শক্তি এখন আর নেই? যেটা বলতে চাই, এখান থেকে জালেমদের শিকড় যেহেতু কাটা হয়ে গেছে, কে কেটেছে কেউ জানে না। প্রশাসনের লোক আছে, এখন যদি কুষ্টিয়ার সদর থানায় মামলা দিতে যান যে হানিফের বাড়ি ভেঙেছে, কে ভেঙেছে কেউ জানে না। হ্যাঁ, কেউ জানে না। অথচ জিনিসপত্র একটাও নেই। বললাম পায়খানার প্যানও খুলে নিয়ে চলে গেছে। এখান থেকে আমাদের জন্য আল্লাহ যেটা দিতে চেয়েছেন, আমি যেটা পেয়েছি, দেখেন তো মেলে কিনা। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এখানে তোমাদের যাদের জ্ঞান আছে, মগজে যাদের কাজ করে তাদের জন্য শিক্ষা। কি? জালেমদের এত বড় শিকড়, ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় জালেমদের সব লোক রেডি করা ছিল। আপনি প্রত্যেকটা বিভাগে দেখবেন ওদের ২-৩ স্তরে লোক ছিল। রিমান্ডে আমারে আট ভাবে প্রশ্ন করেছে। প্রশাসনের এক একটা ধাপ আসতো, এক এক রকম প্রশ্ন করত। মামলার আয়ু থেকে শুরু করে একেবারে বিচারপতি পর্যন্ত সব জালেমদের লোক সেট করা। আমার পক্ষে শুধু দাঁড়িয়েছিল আমার মামলার উকিলটা, তা উকিলের কথা বলা শুনি না। মামলার আয়ু ওদের, পিপি ওদের, রিমান্ডে নেবে ওদের, সাক্ষী ওদের, যে জজ ওদের, বিচারপতি ওদের, একটা একটা করে যা করবে সব ওদের। আমার শুধু একজন উকিল। ও উকিলের কথা শুনলেও চলে, না শুনলেও চলে। শুনত না তার প্রমাণ ৩ বছরের ভেতরে মামলাটা প্রায় ৩০ বারের ওপরে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে তুলেছিল, একবারও জামিন দেয়নি। দেবে কি করে? কারণ বিচারপতির হাতে, জজের হাতে কিচ্ছু নেই, সব আছে আল্লাহর ওলির হাতে। উনি যা বলবে তাই। যেহেতু লাল দাগ দিয়েছিল, এই জন্য কিছুই হয়নি। অথচ আগস্টের ৫ তারিখের পরে শুধু এই মামলা তুলতে দেরি। বিচারপতি বলছে কি দেখি মামলার রায় দেব, এর ভেতরে কোনো মাল নেই, জান খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে বিচারপতি ৩ বছর তো এই মামলা আপনার কাছে ছিল, ৩টা বছরে তো কোনোদিন বলেন না যে এর ভেতরে মাল নেই। আজকে হঠাৎ করে এই কথায় আমাকে ওনার কামরায় নিয়ে গোপনে বলেছিল যে কোরআন শরীফ আমার সামনে। ওনার খাস কামরায় নিয়ে আমারে বলছিল, হুজুর আগস্টের মনে হয় ১২ তারিখে ১৩ তারিখে মামলা তুলেছিলাম। আমারে বলছে, হুজুর আমার কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করতে পারবো। আমরাও চাই বাংলাদেশে ১৬২৮ জন মানুষ এখনো দায়িত্বে আছে, এদেরও যেন হাত এভাবে আর বাধা না থাকে, হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। ওসির হাত আপনি খুলে দেন, আপনি দেখেন এনার হাত খুলে দিয়ে এলাকায় কোন মানুষ অন্যায় করে জীবনও টিকে থাকতে পারবে না। হাত বেঁধে দিলে উনি করবে কি, আর ওনার বাবাই করবে কি? আমরা বারবার বলছি প্রশাসনকে আপনি আলাদা একটা দিক বিভাগ করে দিন। ওরা কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো নেতার কথায় চলবে না, ওরা চলবে সরাসরি ওদের আইজির কথায়। দেশটা ঠান্ডা করে ফেলবে ২৪ ঘন্টায়। কিসের শেষরা চোর আর কিসের বড় চোর, কিসের চাঁদাবাজি, কিসের ডাকাতি, ওদের হাতে যা দিয়েছে না, ডান্ডা মেরে এখন ঠান্ডা বানিয়ে ফেলবে। কি করবে এখনো পর্যন্ত এটা নিরপেক্ষ হতে পারছে না।
আমরা আগামীতে এইটাই চাচ্ছি, ওনাদের বিভাগটা পুরা থাকবে একেবারে আইজি পর্যন্ত, কারো কথা শোনার দরকার নেই। কোন নেতা, কোন খেতা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন পাগল, কোন ছাগল কি বলবে সেইটা শুনে ওনার মতো মানুষ চলবে। এমন নেতা ওনার কাছে যে এমন কথা বলে, নেতার পেটে যদি বোম মারেন নিজের নাম সই করতে পারবে না, অথচ লোকটা অনার্স মাস্টার্স করা ওনারে আদেশ দেয়। আমি আবার বলছি বারবার, আমি আমির জামাতকেও বলেছি যে যারা দায়িত্বে আছে এদেরকে বলেন প্রশাসনকে সামনে যেন ওদের বিভাগটা পুরা আলাদা, ওরা সরাসরি মেনে চলবে ওদের আইজির কথা, আর কারো কথা শোনার দরকার নেই। দেশটাতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রশাসনই একমাত্র মুখ্য বিষয়। এটাকে আমরা আজ বেঁধে রেখেছিলাম আর দলীয়করণ করেছিলাম, এই জন্য শান্তি দেখতে পাননি। অথচ এদের মর্যাদা দাম এত বেশি, এরা আছে বলে আমি বলছি আল্লাহর কসম না, হযরত ওমর এই পুলিশ প্রশাসন বানিয়েছে, পুলিশ প্রশাসন এটা বানিয়েছে হযরত ওমর। দুইটা চোখ নবীজি বলেন যে জাহান্নামে আল্লাহ দেবে না, তার ভেতরে প্রশাসনের পুলিশ আর বিডিআর, যারা মানুষের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে পাহারা দেয়, তাদের ভেতরে এরা না। আপনি রাত 2টায়, এই যে 12টায় এখন বাড়ি যাব, 2-3 জায়গায় দেখবেন পাহারাদার বসে আছে। এই জন্য রাস্তায় রাতে গেলে 3টা জিনিস দেখা যায়, হয় বক্তা, নাই কোত্তা, নাই পুলিশ। এই যে রাত জেগে জেগে এরা পাহারা দিচ্ছে বলে এখনো চলাফেরা করা যাচ্ছে, ওরা যদি নিউট্রাল হয়ে যায় এ দেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে। ওই 3 দিন কি অবস্থা ছিল দেখেছেন? আর 2 নম্বরে যারা গভীর রজনীতে মহান আল্লাহর ভয়ে উঠে কন্দন করে নিজের অপরাধের কারণে, এই 2টা চোখকে আল্লাহ কিয়ামতের দিন আর যাই করুক জাহান্নামে দেবে না। বাংলার প্রশাসনকে হযরত ওমর যেভাবে বানিয়েছিলেন আল্লাহ যেন ওই জায়গায় পৌঁছিয়ে দেন, বলেন আমিন। এদের দায়িত্বগুলো পুরাটা জনগণের জন্য, যেহেতু পুরাটাই আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্তির কারণ বানিয়ে দেয়। আমার ভাইরা, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আনুষঙ্গিক কিছু বলতে চাই না, একবারে যে তেলাওয়াতকৃত আয়াতের তাফসিরে দিতে যাচ্ছি। সূরা মুলক 2 নাম্বার আয়াতটা পড়েছি। এই আয়াত সম্পর্কে এত তথ্য আমার এই মাথার ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, সারা জীবন যদি আয়াত নিয়ে তাফসির করা হয় আমার জীবন শেষ হয়ে যাবে, এ কথাগুলো শেষ হবে না। যেহেতু হেদায়েতমূলক কথা বলবো আগে আমি জানিয়েছি, ওইভাবে আমি আরম্ভ করছি। জবান খোলে কোরআনের সোনালী আয়াত থেকে কিছু নেওয়ার জন্য পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক, কোন সূরা? মুলক মানে রাজত্ব। কয়েকটা শিরকে আয়াত থেকে আমরা আজকে বের করব। এইদিকে তাকান, যে চলে যাচ্ছে যাক, জরুরি থাকলে তো যাবে, যারা বসে আছেন শোনার জন্য এদিকে তাকান। মুলক মানে কি বললাম? রাজত্ব। বলেন বলেন। এখানে 30টা আয়াত আছে। আমার আল্লাহ 30টা আয়াত সম্বলিত এই সূরাটা দিয়েছেন। কিছু ফজিলতের কথা কয়েকটা বলি নেই। কেউ যদি সূরা মুলক বিশ্বাস করে ঘুমানোর আগে প্রতিদিন একবার করে পড়ে, এই নিয়তে যে এর ভেতরে আল্লাহর 30টা ক্ষমতার কথা আছে, তাহলে ও মরণের পরে কবরে দিলে ওর কবরের আযাব আল্লাহ বলেন মাফ। এই জন্য আয়াতটার আমল শুরু করবেন আজকে থেকে। সময় পেলে ঘুমানোর আগে, খুব বেশি হলো মুখস্থ থাকলে 3-4 মিনিট লাগবে, বেশি সময় লাগার কথা না। কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দেওয়ার জন্যে সূরা মুলক পড়েছি আমরা। মুলক মানে যেহেতু রাজত্ব, এই বিশ্বাস এখন থেকে বদ্ধমূল করা লাগবে। আর রাজত্বের মালিক আমেরিকা না, ভারত না, কে? অনেকে কিন্তু এটা মনে করে যে না, ভারত যা বলবে তাই হবে, সে তারিখ গুজরিয়ে গেছে। কি কথা বলে না কেন?
আমেরিকা যা করবে আমার জন্য তাই হবে না, তাহলে আপনার ঈমান। আমাদের তো আর ওদের মতো দুনিয়ার জীবনই শেষ না, আর একটা জীবন আছে। এই জন্য আমাদের উচিত হবে এই মুহূর্ত থেকে আকীদা সাফ করা, বিশ্বাস যাদের ভেতরে উলট পালট আছে ও তারা যেন পরিষ্কার করে নেয়। ক্ষমতায় দিতে পারে শুধুমাত্র জনগণ। কে বলেন বলেন? বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াতটা দিয়ে জানিয়েছেন, বান্দা বান্দীদের বলেন ক্ষমতার মালিক একচ্ছত্র আমি আল্লাহ। এ বিশ্বাস আমাদের 100% আছে, আছে। এর ভেতরে অন্য কেউ যদি ঢোকে আপনি কিন্তু মুশরিক হয়ে যাবেন। এদিকে তাকান।